জেতার জন্য ঢাকা টেস্টে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে আপার হ্যান্ড আদায় করে মুশফিকের এই হুঙ্কার। সমানে সমানে তরপাচ্ছেন আমলাও, বলছেন সাউথ আফ্রিকার একটাই লক্ষ্য, সিরিজ জেতা। দুই অধিনায়কের ভাবনাও মিল, দুজনেই মনে করেন জমজমাট ম্যাচ হবে মিরপুরে। প্রোটিয়াস টাইগারদের খেলা জমিয়ে তোলা শুরু সকাল 9:30টায়। দেব চৌধুরী রিপোর্ট। টেস্ট জিততে দরকার 20 উইকেট। আমলা ডুপ্লেসিসদের আউট করার কাজটা জুবায়ের মোস্তাফিজদের। উইকেট ফেললেই তো আর হচ্ছে না, রান তুলতে হবে। ওই দায়িত্ব তামিম, মুশফিক, সাকিবদের। ঢাকা টেস্ট বৃহস্পতিবার, শেষ সুযোগে তাই যে যার দায়িত্ব ঝালাইয়ে ব্যস্ত। চট্টগ্রামে আফ্রিকানদের এক হাত নিয়েছিল বটে, কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে ওরা 1 নম্বর দল। 9 নম্বরের বাংলাদেশ ফারাকটা জানে, তবে আমলে দিচ্ছে না। আবারও নাকি টক্কর দেবে। 5 ডে গেম, সো আমাদেরও মেন্টালি অনেক টাফ হতে হবে এবং আমরা জানি যে ওরাও চেষ্টা করবে, এটা লাস্ট গেম এবং ওরাও এর আগেও করেছে যে কিভাবে 1 নাম্বার টিম হয়েছে, তারা এটা সবাই জানে আপনারা। এবং সাবকন্টিনেন্টে ওরাও যতই হোক পেস বোলাররাও, তারপর ওরা অনেক প্ল্যান ওয়াইজই বোলিং করে। সো আমরা সবকিছুই জানি। আশা করছি অ্যাপ্লিকেশনটা যদি ইনশাল্লাহ ঠিক থাকে তাহলে হোপফুলি এই টেস্টে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো, যেটা কিনা হয়তো বা সিরিজটা আমাদের জন্য হতে পারে। আগের 9 বছরে এই উপমহাদেশে টেস্ট সিরিজ হারেনি সাউথ আফ্রিকা। আপার হ্যান্ডে ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবার সাথেই। এই ম্যাচেও প্রোটিয়াদের আস্থা যোগাচ্ছে ওই রেকর্ড। একটা লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছি, যত বেশি সম্ভব ম্যাচ জেতা। প্রথম টেস্ট বৃষ্টিতে ভেসে গেছে, তাই ঢাকার ম্যাচ দু দলের জন্যই গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো করে এমন অবস্থায় যেতে চাই যেখান থেকে ম্যাচ জেতা সম্ভব। আবহাওয়া অফিস যা বলছে তার সঙ্গে মিল আছে দু দলের ভাবনার। ঢাকায় হার জিত হবার সমূহ সম্ভাবনা। প্রথম দিন থেমে থেমে বৃষ্টি হলেও বাকি 4 দিনে আকাশ মাঠ দুই নাকি শুকনাই থাকবে। উইকেট কেমন হবে তার উপরে নির্ভর করছে ঢাকা টেস্টের বাংলাদেশ একাদশ। মুশফিক জানিয়েছেন, উইকেটে যদি পেস বা বাউন্স একটু বেশি থাকে তাহলে একজন স্পিনার কমিয়ে খেলানো হতে পারে একজন পেসার, আবার দেখা যেতে পারে একজন এক্সট্রা ব্যাটসম্যান। অর্থাৎ সেক্ষেত্রে আবারও 8 ব্যাটসম্যান নিয়ে টেস্টের একাদশ সাজাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেব চৌধুরী, 71, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মুশফিক ব্যাটসম্যান না উইকেট কিপার, নাকি দুটাই? মুশফিকের নিজের হিসাব, আগে কিপিং পরে ব্যাট। সাবেক টাইগার শাহরিয়ার নাফিসের ধারণা ওটাই ডুবিয়েছে মুশফিককে। কিপ করতে পারছে না বলেই ব্যাটিং ও ফকফকা। অনেকদিন ধরেই বড় স্কোর নাই বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের। টেস্ট অধিনায়ক বলছেন টিম কম্বিনেশনে প্যাচ না লাগলে শিগগিরই উইকেটের পেছনে দাঁড়াতে চান। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। বোধহয় বিশ্রাম শব্দটাই নাই মুশির ডিকশনারিতে। খেলা নাই তো কি, চড়া রোদ, কড়া গরম, ভরা বৃষ্টি, কনকনে ঠান্ডা, কোনোটাই ক্রিকেট ছাড়া করতে পারে না এই টাইগারকে। বল গ্লোভস বন্দি করার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা ব্যাটিং। উপহারও মিলেছে নিষ্ঠার। 2014 অক্টোবর পর্যন্ত 11 টেস্টে 53 গড়ে মুশফিকের রান 850, 2 সেঞ্চুরি, যার একটা ডাবল। খাটাখাটনিতে একই, কিন্তু মুশফিকের খাতায় জমা পড়ছে না কিছুই। 150 রানও হয়নি শেষ 8 মাসে 6 টেস্টের 10 ইনিংসে। একমাত্র সম্বল একটা 50, শূন্য 3 খানা। 32 থেকে ধপ করে টেস্ট ব্যাটিং গড় নেমে গেছে 15-র নিচে। পরিশ্রমী কনসিস্টেন্ট ব্যাটসম্যানের পিছল খাওয়ার কারণটা কি? আমি যেটুকু মুশফিককে চিনি, ছোট ছোট ব্যাপার ওকে ইরিটেট করে থাকতে পারে। এর মধ্যে কিপিং না করতে পারার একটা হতেও পারে একটা কারণ। বাট ক্যাপ্টেন্সি অবশ্যই ওর জন্য প্রেশার না, বিকজ এজ লেভেল থেকে ক্যাপ্টেন্সি করে আসছে, তো ওই প্রেশারে খারাপ খেলছে এটা মনে করার কোনো কারণ নেই। কিপিং না করার হতাশার কথা লুকাতে পারেননি মুশফিকও। কেউ কি ইজিলি সবকিছু ছেড়ে দেয় নাকি? আর আমার তো প্রশ্নই ওঠে না। আর যদি টিম কম্বিনেশনে ডিফারেন্ট থাকে সেটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট আমার পার্সোনালি যেহেতু আমার ব্যাটিং আছে, আমি কিপিং সবচেয়ে বেশি এনজয় করি, তো এটা আসলে ছেড়ে দেওয়ার মতো তো কিছু না। বিসিবি ঘোষণা দিয়েই রেখেছে, ছোটখাটো গড়নের বড় মাপের ক্রিকেটারকে চাপে ফেলবে না। স্বেচ্ছায় নিজের পছন্দের ভূমিকাতেই খেলতে দেবে টিম ম্যানেজমেন্ট। শামসুল আরিফিন, 71। টাইগার প্রোটিয়াস না বৃষ্টি, চট্টগ্রাম টেস্টে সবচেয়ে খেলেছে ওটাই। আগে অনেক হারের সংখ্যা থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে বৃষ্টি, এবার দিয়েছে ডুবিয়ে। আফ্রিকানদের সাথে লিড, তাও 78 রানে। টেস্টের রাজাদের সাথে ফেভারিট হয়ে উঠেছিল শিশুরাই। ঢাকা টেস্টের আগে একবার মনে করা যাক চট্টগ্রামের প্রাপ্তি আর অপ্রাপ্তিগুলো। উস্কে দিচ্ছেন নাবিল কায়সার। টেস্ট জিততে হলে দুবার করে ফেলতে হয় বিপক্ষের 10 জনকে, সে স্পিনে হোক আর পেসে। তাই তড়িঘড়ি করেই সাদা পোশাক চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলার নয়া বোমা মুস্তাফিজের গায়ে। প্রথম 13 ওভার 20 ছিল না,
কিন্তু ঠিকই ওয়ানডের মতো আবির্ভাবেই বাঁহাতি বিস্ময় বালকের বাজিমাত। 4 বলে 3 বাঘা বাঘা উইকেট, ফ্রন্ট ফুট থেকে নিমিশেই ব্যাকফুটে প্রোটিয়াস। আরেক পেসার শহীদ উইকেট পাননি, কিন্তু টানা 7 ওভার আর 50 ডট বলে আফ্রিকান গেজদের খাদের ধারে নিয়ে গেছেন সেই। তাই তো টপাটপ উইকেট পড়েছে অন্য এন্ডে, বাহবা দিতেই হয় ওই বোলিং মেশিনকেও। ব্যাটিং এ টাইগারদের তিতা আর মিঠার কম্বিনেশন। প্রথমবারের মতো প্রোটিয়াসের সাথে প্রথম ইনিংসে 3 টাইগারের হাফ সেঞ্চুরি। তামিম, মাহমুদুল্লাহ, লিটন। ওই তৃপ্তি আবার তৈরি করেছে অতৃপ্তি। ক্রিকেটের প্রথাই হলো থিতু হয়ে দাঁড়িয়ে গেলেই লম্বা ইনিংস। সেট হয়ে গিয়েছিলেন প্রথম 7 ব্যাটসম্যানের 6 জনই, কিন্তু ইনিংস বড় হয়নি একটাও। টেস্ট ক্রিকেটের কঠিন পরীক্ষায় পাশ দিতে, জয়ের বন্দরে নোঙর ফেলতে শুধু মুস্তাফিজদের দিয়েই হবে না। সেট ব্যাটারদের খেলতে হবে লম্বা ইনিংস, ছাড়তে হবে উইকেট বিলানোর বিলাসিতা। ক্রিকেটই বলে নাবালকদের সাবালক হবার ওটা এক বড় দাওয়াই। নাবিল কায়সার, 71। বিপিএল ফুটবলের